আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনলাইন স্টাডি কেয়ারের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব 2021 সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট নিয়ে। আজকের অ্যাসাইনমেন্টটি মূলত হচ্ছে পঞ্চম সপ্তাহের। এই অ্যাসাইনমেন্টের বিষয় হচ্ছে উচ্চতর গণিত, আর অধ্যায় মূলত হচ্ছে ত্রিকোণমিতি নিয়ে। এখানে আমাদের উদ্দীপকটি দেওয়া আছে। উদ্দীপকটি হচ্ছে যে রেডিয়ান পরিমাপ ও ডিগ্রি পরিমাপ সংক্রান্ত সমস্যার সমাধান। মিস্টার রাতুল প্রতিদিন প্রাতঃভ্রমণে 2 কিলোমিটার পরিধি বিশিষ্ট একটি বৃত্তাকার পার্ক সমবেগে একবার প্রদক্ষিণ করে। তিনি সকাল 6:45। এর মানে হচ্ছে যে এই মিস্টার রাতুল তিনি একটা বৃত্ত, সাপোজ মনে করো এটা বৃত্ত, এই বৃত্তটা মনে করো তোমার পরিধি হচ্ছে 2πr পর্যন্ত, অর্থাৎ আমরা জানি পরিধি হলো 2πr, আর এটা কিন্তু দেওয়া আছে যে প্রাতঃভ্রমণে 2 কিলোমিটার। এর মানে এটা হচ্ছে এই পরিধি যেটা লিখবো এটা হচ্ছে কি 2πr পরিমাণ পর্যন্ত। তাহলে তিনি সকাল 6:45 প্রদক্ষিণ শুরু করে সকাল 7:25 শেষ করেন। এখন এখান থেকে আমাদের নির্দেশনা কী দেওয়া আছে? নির্দেশনায় বলছে যে মিস্টার রাতুল ঠিক সকাল 7টা পর্যন্ত যে পথ অতিক্রম করে তা পার্কটির কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে তা নির্ণয় করো। এর মানে হচ্ছে এই যে এখানে 6:45 থেকে 7:25 সে চলে, কিন্তু এই 6:45 থেকে 7টা মানে কি 15 মিনিট। এই 15 মিনিট সময়ে তার যে পথটা অতিক্রম করে ওইখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে এটা আমাদের নির্ণয় করতে হবে। এখন এখানে যে মূল্যায়নটা করবে কিভাবে বলছি কি, পার্কটির ব্যাসার্ধ নির্ণয় করো। এর মানে আমরা এই যে এখানে এখানে 2πr ইকুয়াল টু আমরা লিখতে পারি 2000 মিটার। ওইখান থেকে আমরা আর এর মানটা বের করব। এর মানে আর এর মানটা বের হবে। এরপরে বলছে অতিক্রান্ত দূরত্ব। এর মানে অতিক্রান্ত দূরত্ব মানে এস নির্ণয় করতে হবে। এরপর বলছে যেটা আমরা পাবো সেটাকে আমরা কোণের রেডিয়ান মান নির্ণয় করতে হবে। এর বলছে ডিগ্রিতে প্রকাশ করো। তাহলে আমরা অ্যান্সারে চলে যাই। তাহলে এখানে আমাদের বলছিল কিন্তু 2 কিলোমিটার পথ, তাই না? তাহলে আমরা 1 কিলোমিটার ইকুয়াল টু কত জানি? 1000 মিটার। তাহলে পরিধি যেহেতু আমাদের বলছে এখানে 2 কিলোমিটার, সো আমরা পরিধি ইকুয়াল টু 2 কিলোমিটার লিখতে পারি। যদি আমরা এটা মিটারে প্রকাশ করি তাহলে হচ্ছে কি 2000 মিটার। তাহলে পরিধি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? 2πr। তাহলে 2πr ইকুয়াল টু 2000। সুতরাং এখান থেকে যদি আমরা আরটা বের করি, আর এর মানটা আমরা পাবো 318.31 মিটার, এটা পাচ্ছি। এখন আমাদের এই যে এইখানে আমরা যদি লক্ষ্য করি, হ্যাঁ, এখানে কি ছিল? 6:45 থেকে 7:25, 6:45 থেকে 7:25, এই সময়টা কতটুকু? 40 মিনিট না? দেখো এখানে 45, তাহলে 15, আর এখানে হচ্ছে 25, তাহলে 15 25 হচ্ছে 40। এর মানে তোমার এই 40 যে আসতেছে, অর্থাৎ 40 মিনিটে, তাই না? এই 40 মিনিটে তাহলে অতিক্রম করে কতটুকু? এই 2000 মিটার। আর তাহলে আমরা লিখতে পারি যে 40 মিনিটে অতিক্রম করে 2000 মিটার, অতএব 1 মিনিটে। আর লাগবে কি আমাদের? 6:45 থেকে 7টা পর্যন্ত, এখানে 7টা বলছে, সুতরাং 15 মিনিটেরটা আমরা বের করব। এখন তাহলে আমরা লিখতে পারি যে 40 মিনিট, যেহেতু আমাদের 6:45 থেকে 7:25, তাহলে কি 40 মিনিট। তাহলে লিখতে পারি 40 মিনিটে পথ অতিক্রম করে 2000 মিটার, অতএব 1 মিনিটে অতিক্রম করে, অতএব 15 মিনিটে পথ অতিক্রম করে। তাহলে এখান থেকে যদি আমরা হিসাব নিকাশ করি তাহলে পাবো আমরা 750 মিটার। ঠিক আছে? এখন এই 750 মিটার যে পাইলাম, এটা কি এসের মান? এস মানে কি দূরত্বটা, ঠিক আছে? এই 750 মিটার হচ্ছে কি আমাদের এসের মান। আর এইখানে কিন্তু আমাদের আর এর মানটা আমরা পেয়েছি এই যে এখানে, ঠিক আছে? এটা হচ্ছে কি আর এর মান। এখন এখান থেকে আমরা অবশ্যই তাহলে থিটা বের করতে পারবো, কারণ আমরা কি জানি? এস ইকুয়াল টু কি জানি? আর থিটা। এস ইকুয়াল টু কি? আর থিটা। তাহলে অতএব থিটা ইকুয়াল টু কি জানি? এস ভাগ আর। যদি আমরা মানটা বসিয়ে দিই তাহলে পাবো 2.356 রেডিয়ান। মানে আমরা এই যে এখান থেকে এস ইকুয়াল টু আর থিটা যে পাচ্ছি, অর্থাৎ এখানে যদি থিটা যদি মানটা যদি আসে, এখানে থিটার মানটা যে আসে তা হচ্ছে কি রেডিয়ানে। আবার আমরা 1 রেডিয়ান ইকুয়াল টু কত ডিগ্রি জানি? এখানে পাশে লিখতে পারি যে 1 রেডিয়ান
ইকুয়াল 180 ভাগ পাই, 180 ভাগ পাই ডিগ্রি। ঠিক আছে, এখন এটাকে আমাদের কিন্তু প্রকাশ করতে বলছে যে রেডিয়ানে কিন্তু প্রকাশ হয়ে গেছে। আমরা যদি লক্ষ্য করি এই পার্কটির ব্যাসার্ধ নির্ণয় হয়ে গেছে, অতিক্রান্ত দূরত্ব নির্ণয় হয়ে গেছে, রেডিয়ানের প্রকাশও হয়ে গেছে, এখন কি ডিগ্রিতে প্রকাশ। তাহলে আমরা ডিগ্রি গলে কি লিখতে পারি এখানে 180 ভাগ পাই। যদি আমরা হিসাব করি তাহলে পাচ্ছি এটা। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারছো। এবার আসি আমরা খ নাম্বার ক্ষেত্রে। আমরা খ নাম্বারে যাওয়ার আগে আমরা একটু বুঝি মূলত মেন। মনে করো এটা একটা ঘড়ি, ঠিক আছে, এখানে মনে করো ঘন্টা কাটা আছে, মিনিটে কাটা আছে। এখানে 1 2 মনে করো 5 7, মনে করো এখান থেকে এটা হচ্ছে 12, ঠিক আছে, এটা মনে করো 6। এখন এখানে আমাদের এই যে মিনিটের কাটাটা আছে তাকে 60 মিনিট ঘুরতে হবে, ঘুরলে পরে সে কি একটা ঘর, আমাদের এই ঘন্টা কাটাটা একটা ঘর যায়, তাই না? এর মানে এই মিনিটের কাটাটা 60 মিনিটে ঘুরবে কয় ঘর? 60 ঘর। কিন্তু ঘন্টা কাটা কি যাবে 5 ঘর। এই কথাটাই মূলত আমরা এখানে লিখব। তাহলে যদি আমরা লিখি জিনিসটা এমন যে আমরা এইভাবে লিখে নিব যে 60 মিনিটে ঘড়ির মিনিটের কাটা 60টি ঘর অতিক্রম করে, আবার ঘন্টার কাটা ওই সময়ে 5টি ঘর অতিক্রম করে। ঠিক আছে, সুতরাং ঘন্টার কাটা প্রতি মিনিটে, প্রতি মিনিটে তাহলে কত ঘর যাবে দেখো দেখি। এখানে আমাদের 5 না, তাহলে 5 60 ভাগের 5 ভাগ, তাহলে কি হবে 12 ভাগের 1 ঘর অতিক্রম করবে, তাই না? অনেকে বলতে পারে যে 60 ভাগের 5 এটা আসলে কেমনে আসলো। দেখো এখানে আমরা কি বলতে পারি 60 মিনিটে, তাই না? এখানে আমরা ঘন্টার কাটার ক্ষেত্রে বলতে পারতেছি যে 60 মিনিটে সে যাচ্ছে কত 5 ঘর, তাহলে অতএব 1 মিনিটে তাহলে কী হবে 5 ভাগের 60, এর মানে কি 12 ভাগের 1 ভাগ। ঠিক আছে, সুতরাং এটা আমরা এখানে এভাবে লিখে নিচ্ছি যে 60 ভাগের 5 বা 12 ভাগের 1 ঘর অতিক্রম করে। তাহলে প্রতি ঘরে কেন্দ্রে উৎপন্ন কোণ, এটা একটা বিষয়। এখন দেখো প্রতি ঘর আমাদের আমরা যদি লক্ষ্য করি বা আমরা জানি যে একটা যদি বৃত্ত হয়, এই বৃত্ত এই যে কোণটা হয় এটা কি 360 ডিগ্রি না? তাহলে কি আমরা কি বলতে পারি যে প্রতি ঘরে উৎপন্ন কোণ, কারণ কি 60 ডিগ্রি 60 মিনিট করে আছে, সুতরাং কি 60 দিয়ে আমরা কি করব ভাগ দেব, তাহলে কি পাবো 6 ডিগ্রি। ঠিক আছে, তাহলে প্রতি ঘরে উৎপন্ন কোণ পাচ্ছি 6 ডিগ্রি। তাহলে ঘন্টার কাটা 45 মিনিটে অতিক্রম করে, তাহলে 5 গুণন 45 ভাগ 60, সুতরাং কি 15 ভাগ 4 ঘর। এখন অনেকে বলতে পারে যে এখানে আমরা 45 মিনিটে কেন আমরা এটা বের করলাম। এখন এখানে লক্ষ্য করো এটা কিন্তু যাত্রা কিন্তু শুরু করছিল কয়টায় 6টা 45। আমাদের প্রশ্ন কিন্তু বলছিল যে প্রদক্ষিণ শুরুর সময়, সুতরাং আমরা 6টা 45টা 6টা বেজে 45 মিনিটেরটা বের করব। সুতরাং আমরা আলাদাভাবে কিন্তু 45 মিনিটটা বের করে নিচ্ছি। এখন তাহলে আমরা বলতে পারি যে 6টা 45টায় ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে ব্যবধান এখানে কি 15 মাইনাস এই যে এখানে 15/4 পাইলাম এটা। এখন তোমরা বলতে পারো যে এখানে 15 মাইনাস কেন দিলাম। তোমরা যদি ঘড়িতে একটু ভালো করে লক্ষ্য করো, সাপোজ এই যে এখানে এটা যদি কি 6টা হয়, মনে করো এখানে আমাদের ঘন্টা কাঁটাটা আছে এইখানে, ঠিক আছে, আর এইখানে মনে করো আমাদের মিনিটের কাঁটাটা এটা কিন্তু 45, এটা কিন্তু 9, মানে 9 ঘরে থাকতেছে, তাই না? এর মানে ব্যবধান দেখো এইখানে কিন্তু আরও দুইটা থাকতেছে 6 7 8 9, তার মানে কি 3 5 15 না? লক্ষ্য করো এইখানে 6টা বাজে 45 মিনিট, এর মানে এই 6টা এইখানে কিন্তু আমাদের কি আছে ঘন্টার কাটা আছে, তাই না? আর এইখানে আছে কি মিনিটের কাটা, এর মানে 6 থেকে 9, তাহলে 7 8 9, এর মানে কি 3টা আমাদের ব্যবধান না? তাহলে কি 3 5 15। এই জন্য কিন্তু আমরা এখানে 15 নিয়েছি যে 15 মাইনাস 15/4। তাহলে আমরা যদি হিসাব নিকাশ করি তাহলে পাচ্ছি 45 ভাগের 4 ঘর। আবার এক ঘর কেন্দ্রে উৎপন্ন কোণ কত জানি আমরা, এটা কিন্তু আমরা বের করে নিয়েছি যে 6 ডিগ্রি। তাহলে এত ঘর ইকুয়াল টু কত হবে? তাহলে এত ঘর ইকুয়াল টু পাচ্ছি আমরা, এটা অনেকে লক্ষ্য করো এখানে এক ঘর কিন্তু, সুতরাং এই যে এটাই কিন্তু আমরা গুণ আকারে লিখবো, অনেকে ফেরাও উল্টিয়ে দিলে কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে? তাহলে 45/4 ঘর কেন্দ্রে উৎপন্ন কোণ হবে আমাদের
এইটা হচ্ছে, ঠিক আছে। কিন্তু এটা তো আমাদের ডিগ্রিতে আছে, আমাদের কিন্তু প্রকাশ করতে বলছে রেডিয়ানে। সুতরাং আমরা এক ডিগ্রি ইকুয়াল টু জানি π/180 রেডিয়ান, ঠিক আছে। 1 ডিগ্রি ইকুয়াল টু π/180। সুতরাং এখানে π/180 দ্বারা আমরা যদি গুণ দেই সুতরাং আমরা যদি π/180 দিয়ে গুণ দেই তাহলে পাবো 1.17 রেডিয়ান। এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। এবার আমরা গ নাম্বারটি দেখব। এবার আসে আমরা গ নাম্বারটির ক্ষেত্রে একটু ভালো করে লক্ষ্য করো। এখানে কি বলছে গ নাম্বার, যে পার্কের পরিধি যাই হোক না কেন, পার্কের সীমানা বরাবর এর ব্যাসার্ধের সমান পথ হাঁটলে কেন্দ্রে উৎপন্ন কোণের পরিবর্তন হবে কি না সে সম্পর্কে যুক্তি দাও। এর মানে সাপোজ এই যে এই বরাবর একটা বৃত্ত বরাবর যে ঘুরতেছে, ঠিক আছে, এই যে ঘুরতেছে, যদি এই পরিমাণ সে যদি এই বৃত্তের পরিধি পরিমাণ সে যদি যাতায়াত করে, তাহলে আমাদের এই ব্যাসার্ধের সমান পথ যে হাঁটতেছে, তাহলে তাদের কোণের কোনো পরিবর্তন হবে কিনা এটা আমাদের যাচাই করতে হবে, ঠিক আছে। এখন তাহলে আমরা যদি অ্যান্সারে যাই, অ্যান্সারের ক্ষেত্রে আসি, যেখানে আমরা ক থেকে মূলত আমরা পেয়েছি যে ব্যাসার্ধ আর ইকুয়াল টু হচ্ছে 318.31 মিটার, তাই না। তাহলে ব্যাসার্ধের সমান পথ হাঁটলে তাহলে মোট পথ এস ইকুয়াল টু কী হবে, ওইটা হবে, তাই না। তাহলে 318.31 মিটার। এখন কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা ইকুয়াল টু হোয়াট, এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা জানি এস ইকুয়াল টু কি, আর থিটা। এস বলতে আমাদের এই যে দূরত্বটা, আর বলতে আমাদের এইটা, তাহলে থিটা ইকুয়াল টু আমরা যদি হিসাব নিকাশ করি তাহলে পাচ্ছি 1 রেডিয়ান। আর 1 রেডিয়ান ইকুয়াল টু আমরা জানি 2/π সমকোণ, ঠিক আছে। কিন্তু এটা কিন্তু আমাদের অ্যান্সার না, এখানে আমাদের আরও অনেক কিছু বলছে। এখানে বলছে কিন্তু আমাদের যে যুক্তি উপস্থাপনে ফলাফল বিশ্লেষণ করে মন্তব্য প্রদান করো, মানে ফলাফল যেটা পেয়েছি এটা মন্তব্য করতে হবে। তারপরে বলছে বৃত্তের চাপ ও চাপ দ্বারা সৃষ্ট কেন্দ্রস্থ কোণের সম্পর্ক স্থাপন করো। এর মানে তোমাদের বইয়ে দেখবা তোমাদের 4 নাম্বার যে একটা প্রতিজ্ঞা আছে ওইটার কথা বলছে, যে ওইটার সম্পর্কে তোমাদের লিখতে হবে। এরপর বলছে ব্যাসার্ধের সমান চাপ এবং কেন্দ্রে সমকোণ উৎপন্ন করে চাপের দৈর্ঘ্যকে ব্যাসার্ধের মাধ্যমে প্রকাশ করো। তারপর বলছে যুক্তি উপস্থাপনে উপযুক্ত চিত্র অঙ্কন করো, ঠিক আছে। যেহেতু চিত্র কথা বলছে এজন্য আমরা প্রতিজ্ঞা 4 লক্ষ্য করব বই থেকে। তাহলে যদি আমরা অ্যান্সারের দিকে যাই, ঠিক আছে, তোমরা অবশ্যই 4 নাম্বার প্রতিজ্ঞাটি বাসায় দেখবে বই থেকে। হ্যাঁ, আমরা যদি একটু লক্ষ্য করি, আমরা যদি একটু চেষ্টা করি যে প্রতিজ্ঞাটি কীভাবে হয়, এখানে আমরা লিখবো। এখানে সাপোজ এই যে এটা মনে করো একটা বৃত্ত, এই যে এখান থেকে এখানে মনে করো পি বিন্দু নাম দিলাম, তোমাদের ইচ্ছা মতো তোমরা নাম দিবা, ঠিক আছে। এই যে এখান থেকে এইটুক পর্যন্ত আমরা পি বিন্দু নাম দিয়েছি। এখন এইখান থেকে এইটুক কি ব্যাসার্ধ না, এখন এই ব্যাসার্ধের সমান আমরা ব্যাসার্ধের সমান করে আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করব। এখান থেকে আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করব, মনে করো এই বিন্দুতে গেছে বৃত্তচাপটা অঙ্কন, এখান থেকে কিন্তু মূলত তোমরা পেন্সিল দিয়ে অ্যাড করবা, ঠিক আছে। এখান থেকে মনে করো এখান থেকে এই বিন্দুতে গেছে। এর মানে যেহেতু আমাদের ওপিটা হচ্ছে কি ব্যাসার্ধ না, এর মানে এইটা ইকুয়াল টু কি এটা লেখা যাবে, তাই না। তাহলে আমরা লিখতে পারি যে ওবি ইকুয়াল টু ওপি ইকুয়াল টু কি হয়, আর হয়। আবার এখানে আমরা কোণ পাচ্ছি না, পি ও বি, তাই না। দেখো আমাদের ব্যাসার্ধের সমান চাপ কেন্দ্রে উৎপন্ন কোণ হচ্ছে 1 রেডিয়ান, এটা মনে রাখতে হবে যে ব্যাসার্ধের সমান চাপ কেন্দ্রে উৎপন্ন কোণ। এই যে এখানে ব্যাসার্ধের সমান করে তো একটা চাপ উৎপন্ন করলাম, তাই না। তাহলে এদের উৎপন্ন কোণটা হবে আমাদের 1 রেডিয়ান, সুতরাং 1 রেডিয়ান। তাহলে এই কথাটা লিখছি যে কোণ পি ও বি ইকুয়াল টু 1 রেডিয়ান। এখন এটার জন্য আমরা একটা কাজ করবো, একটা লম্ব আট করব। এই বরাবর একটা লম্ব আট করেছি, এটা হচ্ছে আমাদের এ দিয়ে যদি চিহ্নিত করি এটা, তাহলে আমরা যদি কোণ এ ও পি লিখি, সরি এটা এ ও পি হবে, এ ও পি, তাহলে কি এ ও পি ইকুয়াল টু কি 1 সমকোণ। এবার পরিধির ক্ষেত্রে আমরা পরিধি ইকুয়াল টু কি 2πr না, সুতরাং কি পরিধি ইকুয়াল টু 2πr। এবার আসি এ বি ইকুয়াল টু লিখতে পারি কি, দেখো আমরা যদি একটু চিন্তা করি যে মনে করো এটা ঠিক আছে, এটা 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 4 ভাগ, তাই না। তাহলে 4টা ভাগ
4টা ভাগে যদি আমরা এটাকে হিসাব করি, সাপোজ এটাকে, তাহলে এই ভাগটা ইকুয়াল টু কি লিখতে পারি, 4/1 না? ঠিক এইটাকে আমরা কি লিখতে পারি, 4/1 ভাগ। সুতরাং এখানে এ বি ইকুয়াল টু আমরা লিখতে পারি যে 2πr গুণন 4/1 ভাগ। ঠিক আছে, যদি আমরা কাটাকাটি করি তাহলে 2 কেজি 2 দুগুণা 4, তাহলে পাইয়ার ভাগ 2। এর মানে এ বি এর মান আমরা পাইলাম পাইয়ার ভাগ 2। এবার আসি যে এই যে আমাদের পিবি, তাই না? এখানে এই যে এখানে পিবিটা আছে না, পিবি, এই পিবি চাপ দ্বারা একটা কোণ উৎপন্ন হচ্ছে, তাই না? তাহলে পিবি চাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ ইকুয়াল আমরা কি লিখতে পারি, যে কোণ পিওবি। আমরা এখান থেকে একটা জিনিস আমরা বলতে পারি যে বৃত্ত চাপ দ্বারা, সাপোজ এই যে পিবি দ্বারা, এই যে পিবি যদি আমি নেই পিবি, ঠিক আছে, আবার যদি এবি নিই তাহলে এবি, এই বৃত্তচাপ দ্বারা এই যে পিবি দ্বারা, ঠিক আছে, এই পিবি দ্বারা উৎপন্ন কোণ ওই চাপের কি হবে, সমানুপাতিক হবে। এর মানে পি ও বি সমানুপাতিক কি হবে, পিবি। এই জন্য আমরা এটা লিখে নিছি যে কোণ পি ও বি সমানুপাতিক চাপ হচ্ছে পিবি, বা পি ও বি ইকুয়াল টু, আমরা কি জানি সমানুপাতিক উঠে একটা ধ্রুবক নিতে হয়, একটা ধ্রুবক নিলাম কে চাপ পিবি। আবার এ বি চাপ দ্বারা উৎপন্ন কোণ, এই যে এ বি, দেখো এই যে এখানে এই যে এ বিটা আছে, তাই না? এই এ বি চাপ দ্বারা উৎপন্ন কোণটা ইকুয়াল আমরা কি লিখতে পারি, কোণ এ ও বি। তাহলে কোণ এ ও বি সমানুপাতিক চাপ ইকুয়াল লিখতে পারি এ বি, কোণ এ ও বি সমানুপাতিক চাপ এ বি, বা কোণ এ ও বি ইকুয়াল টু এই সমানুপাতিক ওটা একটা ধ্রুবক, তাহলে কে চাপ গুণ কি এ বি। এবার আমরা এটাকে 1 নম্বর সমীকরণ দিছি, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এবার আমরা 1 ভাগ যদি 2 দিই, 1 ভাগ 2, তাহলে কোণ পি ও বি ভাগ কোণ কি হবে, পি ও বি কোণ ভাগ এ ও বি ইকুয়াল টু, এই যে এখানে কে চাপ পিবি, এখানে কে চাপ এ বি, এটা। তাহলে কোণ পি ও বি ভাগ কোণ কি এ ও বি ইকুয়াল টু, এই কে মূলত কি যায়, বাদ চলে যায়, মানে কাটাকাটি চলে যায়, তাহলে উপরে কি থাকবে, পিবি থাকবে আর এবি থাকবে। তাহলে একটা কাজ করি, এই যে পিওবিটাকে এই সাইডে রাখবো, এই কোণ এওবিটাকে আমরা এই সাইডে দিয়ে পাঠাচ্ছি। তাহলে পিওবি ইকুয়াল টু, দেখো আমরা কি লিখতে পারি, পিবি ভাগ এবি গুণন কি এওবি। কারণ এই যে পিওবি ইকুয়াল টু, একটু ভালো করে লক্ষ্য করো, এই যে এখানে পিবি, দেখো পি বলতে কি আর না, সুতরাং আমরা পিবি এর জায়গায় আর বসাবো, ঠিক আছে। আবার ভাগ কি আছে এ বি, এর মানে এই এ বি এর জায়গায় আমরা পাইয়ার ভাগ 2 বসাবো। তাহলে আমরা এইখানে যদি মানটা বসাই, সরি এটা হবে আর, তাহলে পিবি এর জায়গায় আর, এটা হচ্ছে পাইয়ার ভাগ 2। তাহলে এখান থেকে যদি আমরা হিসাব নিকাশ করি, তাহলে এখানে এই যে আরটা আছে, এই আর এবং এই আর কি যাচ্ছে, কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে কি থাকবে 2 ভাগ পাই সমকোণ, ঠিক আছে। তাহলে ব্যাসার্ধের সমান চাপ অতিক্রম করলে আমরা মনে রাখবো সব সময় এটা, ওই বৃত্তটা ছোট হোক বড় হোক পৃথিবীর সমান হোক, যেটাই হোক, বৃত্তটা এই ছোট্ট একটু হবে না, বড় হবে না, কোনটা হবে সব সময় যদি কেউ ওই সমান পরিমাণ যদি দূরত্ব অতিক্রম করে, তাহলে অবশ্যই 2 ভাগ পাই সমকোণ উৎপন্ন করবে। আশা করি তোমরা বুঝতে পারছো।